আল্লাহ রাব্বুল আলামিন এই শিরক সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের সূরা লুকমান 31 নম্বর সূরার 13 নম্বর আয়াতে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর যখন লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়ে বলল, হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে পৃথিবীর জমিনে সবচাইতে জঘন্যতম অপরাধের নাম হচ্ছে শিরক গুনাহ, শিরক করা। যদি কোনো ব্যক্তি পৃথিবীর জমিনে শিরকের সাথে লিপ্ত হয়ে যায়, যদি আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির মাধ্যমে পাকড়াও করবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করে বলেন সূরা মাইদা 5 নম্বর সূরার 72 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মাইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করবে, যারা শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। তাদের বাসস্থান হবে জাহান্নাম যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করবে। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, আর অত্যাচারী মানুষদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাতা ইশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার, যেই ব্যক্তি বিন্দু মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করবে, যেই ব্যক্তি বিন্দু মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। ওয়ামান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, আর যেই ব্যক্তি বিন্দু মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার স্থাপন করবে না, ওই ব্যক্তি জান্নাতে যাবে। সম্মানিত হাজরিন, তাহলে এই হাদিস থেকে এটাই প্রমাণ করে যে আল্লাহর সাথে যদি আপনি শরীক না করেন, কোনো কিছুকে অংশীদার স্থাপন না করেন, আপনি ছোট যতই অপরাধ করুন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো না কোনো ভাবে জান্নাতে প্রবেশ করাবে। আর আপনি যত ইবাদত করুন না কেন, যদি আপনি আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করেন, শিরকের মতো জঘন্য অপরাধ করেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে আপনার বুঝতে হবে আপনি কি শিরকের সাথে লিপ্ত হয়ে গিয়েছেন, নাকি শিরক থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারলেন। উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহু ওয়া মান তাআল্লাকা ওয়াদআতান ফালা ওয়াদআল্লাহু লাহু। উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহু, যদি কোনো ব্যক্তি গায়ের মাঝখানে তাবিজ ঝুলিয়ে রাখে, মাদুলি ঝুলিয়ে রাখে, তাহলে নিশ্চিত ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করলো, তার সাথে অংশীদারি স্থাপন করলো। আর যেই ব্যক্তি তাবিজ ব্যবহার করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পূর্ণতা দান করবেন না। যেই ব্যক্তি কড়ি ব্যবহার করে, যেই ব্যক্তি গায়ের মাঝখানে কড়ি ব্যবহার করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে মঙ্গল দান করব না। যেই ব্যক্তি কড়ি ব্যবহার করে, অনেক মানুষ দেখবেন হাতের মাঝখানে, কোমরের মাঝখানে কড়ি ব্যবহার করে, কড়ি বেঁধে রাখে, ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মঙ্গল দান করবেন না। মঙ্গল মানে কোনো ভালো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ব্যক্তির উপর নাজিল করা হয় না। সম্মানিত হাজরিন, তাহলে তাবিজ ব্যবহার করা হচ্ছে শিরক, আর কড়ি ব্যবহার করা হচ্ছে শিরক। যদি কোনো ব্যক্তি তাবিজ ব্যবহার করে, ওই ব্যক্তি শিরক করলো। যদি কোনো ব্যক্তি সুতা বাঁধে, ওই ব্যক্তি শিরক করলো। যদি কোনো ব্যক্তি গায়ের মাঝখানে কড়ি ব্যবহার করে, ওই ব্যক্তি শিরক করলো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে 10 জন বিশিষ্ট একটি দল তার নিকট
উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের 9 জনকে বায়াত করালেন, একজন ব্যক্তিকে ছেড়ে দিলেন। বাকি 9 জন ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল, আপনি 9 জনকে বায়াত করালেন, একজন ব্যক্তিকে ছেড়ে দিলেন, তাকে বায়াত করালেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই একজন ব্যক্তির গায়ের মাঝখানে তাবিজ রয়েছে, এই কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। কেননা যেই ব্যক্তি তাবিজ ব্যবহার করে ওই ব্যক্তির মাঝে আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কোনো সম্পর্ক থাকতে পারে না। এই কথা শোনার পরে ওই ব্যক্তি তার হাত গায়ের মাঝখানে ঢুকিয়ে দিয়ে তাবিজটা সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে দিল। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকেও বায়াত করালেন, ওই ব্যক্তিকেও ইসলামে প্রবেশ করালেন। তাহলে এই হাদিস থেকে বোঝা যায়, যারা তাবিজ ব্যবহার করে তারা ইসলাম থেকে পৃথক হয়ে যায়, যারা তাবিজ ব্যবহার করে তারা ইসলাম থেকে বেরিয়ে যায়, যারা তাবিজ ব্যবহার করে না এরাই শুধু ইসলামের মাঝখানে টিকে থাকবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি মাদুলি ব্যবহার করে, যেই ব্যক্তি তাবিজ ব্যবহার করে, নিঃসন্দেহে ওই ব্যক্তি শিরিক করলো। আর পৃথিবীতে সবচাইতে বড় অপরাধের নাম হচ্ছে শিরিক করা। সম্মানিত হাজরিন, তাহলে এই হাদিসে এটাই প্রমাণ করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল ব্যক্তিদেরকে ইসলাম ধর্মে গ্রহণ করাতেন যারা একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারবে, একেবারে খাস করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে পারবে, আর অন্য কোন ব্যক্তির কাছে সাহায্য চাবে না, অন্য কোন ব্যক্তির নামে কুরবানি করবে না, অন্য কোন ব্যক্তির নামে নজর মানত করবে না। খাস করে যারা আল্লাহর পথে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করতে পারবে, ইয়াদেরকে পক্ষান্তরে ইসলাম ধর্মে গ্রহণ করানো হয়। সম্মানিত হাজরিন, অথচ আপনি মুসলমান করে জন্মগ্রহণ করে আপনি তাবিজ ব্যবহার করেন। আপনি মনে করেন, আপনি যে আপনাকে তাবিজ সম্পর্কে বললে আপনি মনে করেন হুজুর আপনার কাছে তাবিজের মাঝখানে কুরআনের আয়াত লিখে দিয়েছে, হুজুর আপনার তাবিজের মাঝখানে ইয়াসিন সূরা লিখে দিয়েছে, আয়াতুল কুরসি লিখে দিয়েছে, কুরআনের আয়াত তো লিখে দিয়েছে। এখানে দোষের কি? আপনাকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমকে কয়েক জায়গায় নিয়ে যেতে নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে। তার মাঝখানে একটা বিষয় হচ্ছে ইস্তেমদার সময় আপনি নবী রাসূলের নাম, আল্লাহ পাকের নাম, কুরআনের আয়াত, হাদিসের টুকরা, এইগুলো বিষয়টাকে নিয়ে আপনি পায়খানা বাথরুমে প্রবেশ করতে পারবেন না। নবী রাসূলের নামটা পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন না, কুরআন তো বহু দূরের কথা। সম্মানিত হাজরিন, তাহলে আপনি যে তাবিজের মাধ্যমে গায়ের মাঝখানে বেঁধে আপনি বাথরুমে নিয়ে যাচ্ছেন, আপনি প্রস্রাব করে নিয়ে যাচ্ছেন, স্ত্রীর সাথে মিলিত হচ্ছেন, আপনি কুরআন রাখা অবস্থায় আপনি কুরআনকে কি অপমান করছেন না? নিঃসন্দেহে আপনি কুরআনকে অপমান করছেন। সম্মানিত হাজরিন, আরেকটি কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বোঝা যায়, কুরআন নাজিল হয় মানুষকে হেদায়েত করার জন্য, কুরআন নাজিল হয় সমাজকে পরিবর্তন করার জন্য, কুরআন নাজিল হয় মানুষকে পথ হারা মানুষদেরকে সঠিক পথে দিশা দেখাবার জন্য। কুরআন নাজিল করা হয়নি আপনার তাবিজের মাঝখানে ঢুকিয়ে রাখার জন্য, কুরআনকে নাজিল করা হয়নি তাবিজের মাঝখানে ঢুকিয়ে বাথরুমে নেওয়ার জন্য, তাবিজকে কুরআনকে নাজিল করা হয়নি কুরআনকে তাবিজের মাঝখানে ভিতরে ঢুকিয়ে দিয়ে স্ত্রী সহবাসের সময় ওইখানে তাবিজের মাঝখানে নিয়ে কুরআন নিয়ে যাওয়ার জন্য কুরআন নাজিল হওয়া হয়নি। কুরআন নাজিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য, আর আপনি সেই হেদায়েতের কিতাবটাকে নিয়ে আপনি বাথরুমে প্রবেশ করছেন। সম্মানিত হাজরিন, আপনি শিরিক করলেন, আপনাকে এই সমস্ত শিরিক থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে রুয়াইফা, তুমি হয়তো আমার পর অনেক দিন জীবিত থাকবে, অতএব তুমি এই কথাগুলো লোকদের মাঝে বলে দিবে। যদি কোনো ব্যক্তি দাড়ির মাঝখানে গির দেয় অথবা তাবিজ জাতীয় বেল্ট, সুতা, তাবিজ জাতীয় বেল্ট, সুতা ছেলে মেয়ে এবং পশুর গলায় পরিয়ে দেয়, অতঃপর চতুষ্পদ জন্তু জানোয়ারের যে গোবর রয়েছে, হাড্ডি রয়েছে, এইগুলো দিয়ে যদি ইস্তেনজা করে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই ব্যক্তির কোনো সম্পর্ক নেই। এই হাদিসের মাঝখানে এটাই বোঝানো হচ্ছে, যারা তাবিজ ব্যবহার করে ছেলে সন্তান মেয়ে সন্তানদের কাছে, যারা সন্তানদের কাছে হাতের মাঝখানে, গলার মাঝখানে, কোমরের মাঝখানে কি করে সুতা বেঁধে দেয়, তাবিজ বেঁধে দেয়, এমনকি পশু যে পাখি রয়েছে, চতুষ্পদ জন্তু রয়েছে, গবাদি পশু রয়েছে, এদের গলার মাঝখানে যদি বেল্ট পরিয়ে দেয়, পরিয়ে দেয়, তাহলে তাদের মাঝখানে আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে
তাদের কোনো সম্পর্ক নেই, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। যারা গোবর দিয়ে, চতুষ্পদ জন্তু জানোয়ারের যে গোবর রয়েছে, এই গোবর দিয়ে এবং পশুর পাখি যে হাড্ডি রয়েছে, হাড় দিয়ে যারা ইস্তেঞ্জা করবে, এদের সাথে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই। বলেন সহিহ বুখারীর 4720 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন কাবা শরীফের চারপাশে 360টি মূর্তি দেখতে পেলেন। যেই দিন কাবা শরীফ বিজয় করা হয়েছিল, মক্কা নগরী বিজয় করা হয়েছিল, তখন তিনি মক্কায় প্রবেশের পূর্বে কাবা শরীফের চারপাশে 360টি মূর্তি দেখতে পেলেন। অতঃপর তিনি তার হাতের যে তরোয়াল ছিল, ছুরি ছিল, ওই ছুরি দিয়ে ওই মূর্তিদেরকে টুকা দিতে লাগলো আর বলতে লাগলো, যার হাক এসেছে সত্য, ওয়াজহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা, নিশ্চয়ই মিথ্যা, কানা জাহুকা, মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। এখন মক্কা নগরীতে মদিনা থেকে মক্কা পর্যন্ত, কাবা শরীফ পর্যন্ত সত্য চলে এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গিয়েছে। মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল, নিশ্চয়ই আজকে মিথ্যা বিলুপ্ত হয়ে গিয়েছে, শিরিক বিলুপ্ত হয়ে গিয়েছে, কুফর বিলুপ্ত হয়ে গিয়েছে। এইখান থেকে যত অপরাধ ঘটানো হয়েছিল, সকল অন্যায় অপরাধ আজকে এই মক্কার জমিন থেকে শিরিক বিলুপ্ত হয়ে গেল। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিঃসন্দেহে সত্য এসেছে আর মিথ্যা পলায়ন করেছে, আর মিথ্যার কোনো ক্ষমতা নেই, তারা পুনরায় আবার জীবিত হতে পারে। সম্মানিত, কথায় কিরকম ভাবে শিরিক হয়ে যায় আর চিন্তায় কিরকম ভাবে শিরিক হয়ে যায়। আপনি মনে করেন আমার একটি লাউয়ের বাগান রয়েছে, এই লাউ ক্ষেতের মাঝখানে মানুষ নজর দিবে, আমার লাউ নষ্ট হয়ে যাবে, পশু পাখি খেয়ে ফেলবে। যদি আমি মাটির হাড়ের মাঝখানে চুন দিয়ে চকচক করে আমি লাউ ক্ষেতের মাঝখানে রেখে দেই, আমার ফসল নষ্ট হবে না, এই ধারণা করাটাই হচ্ছে শিরিক। আপনি যদি মনে করেন আমার গাছে পেঁপে রয়েছে, মানুষের নজর দিবে, এখন এই পেঁপে গাছের মাঝখানে আমি একটি মুড়া জাঠা রেখে দেব, তাহলে মানুষ নজর দিতে পারবে না, এই বিশ্বাসের নামটাই হচ্ছে শিরিক। আপনি যদি মনে করেন আমার কাছে কাঁঠাল আসে না, কাঁঠাল গাছে এখন আমি জুতা ঝুলিয়ে রাখবো, আপনি এই বিশ্বাস করাটাই হচ্ছে শিরিক। আপনি যদি মনে করেন এখন দিনে হাজ করে আমরা বলে থাকি এখন বৃষ্টি হবে, আপনি এই ধারণা করাটাই হচ্ছে শিরিক। আপনি মনে করেন, আপনি যদি বলে ফেলেন এখন বৃষ্টি আসবে, চালু করে আমরা বাড়িতে চলে যাই, এই কথাটা বলা হচ্ছে শিরিক। আপনি বলতে পারেন আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাই, সম্ভবত বৃষ্টি আসতেও পারে। যদি আপনি বলেন বৃষ্টি আসতেও পারে, আপনি শিরিক করলেন। আর যদি আপনি বলে ফেলেন এখন বৃষ্টি আসবে, আপনি শিরিক করলেন। আপনি বলতে পারবেন এখন বৃষ্টি আসবে? বৃষ্টিকে আপনি দেন নাকি যে আপনি বললেন এখন বৃষ্টি আসবে? এই কথাটা বলাই হচ্ছে শিরিক। আপনি যদি মনে করেন সকালবেলা দোকান থেকে বাকি দেওয়া যায় না, এই বিশ্বাস করার নামটাই হচ্ছে শিরিক। আপনি যদি মনে করেন সন্ধ্যার সময় উগার থেকে চাল নামানো যায় না, এই বিশ্বাসটাই হচ্ছে শিরিক। আপনি যদি মনে করেন অপবিত্র অবস্থায় রান্না বাড়া করা যায় না, এটাই হচ্ছে শিরিক। আপনি যদি মনে করেন রাত্রে বেলা ঘর ঝাড়ু দিয়ে বাহিরে ময়লা ফেলানো যায় না, এর নাম হচ্ছে শিরিক। এখন সমাজের মাঝখানে হাজারো শিরিক রয়েছে যেটা আপনি ভাবতেও পারেন না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্ধকার রাত্রে কালো একটি পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেই রকম তুমি বুঝতে পারবে না, ঠিক একই ভাবে আমার উম্মতরা এমন ভাবে শিরিক গুনাহ করবে যারা ভাবতেও পারবে না।